পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের হওয়া একটি মামলা। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট এবং উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে কলকাতার হেয়ার স্ট্রিট থানায় তার বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত হয়েছে বলে জানা গেছে। বিষয়টি সামনে আসার পর রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। রাজ্যের সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনার মধ্য দিয়ে এই মামলার নতুন মাত্রা যোগ করেছে। প্রিয় দর্শক, আজকের বিশেষ প্রতিবেদনটি শেষ পর্যন্ত দেখবেন। দেখার আগে কমেন্টে জানিয়ে দিবেন কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন। মমতার উপর মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, নির্বাচনী প্রচারের সময় দেওয়া একটি বক্তব্যকে কেন্দ্র করেই এই বিতর্কের সূত্রপাত। অভিযোগকারীর দাবি, এই বক্তব্যে এমন কিছু ইঙ্গিত ছিল যা একটি নির্দিষ্ট সম্প্রদায়কে লক্ষ্য করে দেওয়া হয়েছে বলে মনে হতে পারে। তার মতে, একজন শীর্ষ রাজনৈতিক নেতার এমন মন্তব্য সমাজে বিভাজন তৈরি করতে পারে এবং সাধারণ মানুষের মধ্যে ভুল বার্তা ছড়িয়ে দিতে পারে। এ কারণেই তিনি বিষয়টিকে শুধু রাজনৈতিক বক্তব্য হিসেবে নয়, বরং জনশৃঙ্খলা ও সামাজিক সম্প্রীতির জন্য সম্ভাব্য হুমকি হিসেবে বিবেচনা করার আহ্বান জানিয়েছেন। অভিযোগকারী তুষার কান্তি দাস প্রথমে গত 20 মে নেতাজিনগর থানায় লিখিত অভিযোগ জমা দেন। পরবর্তীতে বিষয়টি পর্যালোচনার পর হেয়ার স্ট্রিট থানায় এফআইআর নথিভুক্ত করা হয়েছে বলে জানা যায়। অভিযোগে ঘৃণা ছড়ানো, ভীতি সৃষ্টির চেষ্টা, উস্কানিমূলক মন্তব্য প্রদান এবং শান্তি শৃঙ্খলা বিঘ্নিত করার মতো একাধিক গুরুতর অভিযোগ অন্তর্ভুক্ত করা হয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এ ধরনের অভিযোগ প্রমাণিত হলে তা শুধু রাজনৈতিক নয়, আইনি দিক থেকেও বড় ধরনের প্রভাব ফেলতে পারে। এদিকে মামলাটি প্রকাশ্যে আসার পর রাজ্যের রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তুমুল বিতর্ক। এক পক্ষের দাবি, এটি আইনের স্বাভাবিক প্রক্রিয়া এবং অভিযোগের যথাযথ তদন্ত হওয়া উচিত। অন্যদিকে বিরোধী মত হল, নির্বাচনী রাজনীতির আবহে এই ধরনের মামলা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতও হতে পারে। ফলে বিষয়টি এখন কেবল একটি আইনি মামলা নয়, বরং পশ্চিমবঙ্গের রাজনৈতিক ভবিষ্যৎ এবং বিভিন্ন দলের পারস্পরিক অবস্থানের সঙ্গে জড়িয়ে পড়েছে। রাজ্যের বিভিন্ন রাজনৈতিক শিবির ইতিমধ্যে নিজেদের অবস্থান স্পষ্ট করতে শুরু করেছে। সব মিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের হওয়া এই মামলা আগামী দিনে পশ্চিমবঙ্গের রাজনীতিতে গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হয়ে উঠতে পারে। অভিযোগের সত্যতা যাচাই, তদন্তের অগ্রগতি এবং আদালতের পরবর্তী সিদ্ধান্তের ওপর নির্ভর করবে এর ভবিষ্যৎ পরিণতি। তবে এটুকু নিশ্চিত যে রাজ্যের সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনার আবহে এই ঘটনা নতুন করে বিতর্ক, সমালোচনা এবং রাজনৈতিক বাকযুদ্ধের জন্ম দিয়েছে। এখন সবার নজর থাকবে তদন্তকারী সংস্থার পদক্ষেপ এবং এই মামলার পরবর্তী আইনি প্রক্রিয়ার দিকে। অন্যদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাংলাদেশে আলোচিত পুশিন ইস্যু নিয়ে সরাসরি কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। কলকাতার নিউ টাউনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি স্পষ্টভাবে বলেন, অন্য কোনো দেশের সংসদে কি আলোচনা হবে বা কি প্রস্তাব উত্থাপিত হবে সে বিষয়ে মন্তব্য করা তার দায়িত্বের মধ্যে পড়ে না। তিনি জানান, বাংলাদেশ সংক্রান্ত যে কোনো কূটনৈতিক বা আন্তর্জাতিক বিষয়ে ভারতের নির্ধারিত পররাষ্ট্রনীতি রয়েছে এবং প্রয়োজন হলে এ বিষয়ে বক্তব্য দেবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। সাম্প্রতিক সময়ে পুশিন বা সীমান্ত দিয়ে লোকজনকে জোরপূর্বক প্রবেশ করিয়ে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে বাংলাদেশ ও ভারতের মধ্যে আলোচনা তীব্র হয়েছে। বিষয়টি নিয়ে দুই দেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। এক সীমান্ত ব্যবস্থাপনা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। দিল্লিতে অনুষ্ঠিত বিজিবি বিএসএফ এর মহাপরিচালক পর্যায়ের বৈঠকেও এ ইস্যু আলোচনায় আসে। তবে এখন পর্যন্ত কোনো চূড়ান্ত সমাধান বা সমঝোতার ঘোষণা পাওয়া যায়নি। ফলে সীমান্ত পরিস্থিতি এবং দুই দেশের সম্পর্ক নিয়ে বিভিন্ন মহলে উদ্বেগ অব্যাহত রয়েছে। সংবাদ সম্মেলনে সাংবাদিকরা বাংলাদেশের জাতীয় সংসদে সম্ভাব্য আলোচনার বিষয়টি তুলে ধরলে শুভেন্দু অধিকারী বলেন, বাংলাদেশ সীমান্ত শুধু পশ্চিমবঙ্গের সঙ্গেই নয়, ভারতের আরও কয়েকটি রাজ্যের সঙ্গেও সংযুক্ত। তাই এমন সংবেদনশীল বিষয়ে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত মন্তব্যের চেয়ে কেন্দ্রীয় সরকারের অবস্থানই বেশি গুরুত্বপূর্ণ। তিনি ইঙ্গিত দেন যে আন্তর্জাতিক সম্পর্ক ও সীমান্ত নীতির মতো বিষয়গুলো সম্পূর্ণভাবে ভারতের কেন্দ্রীয় সরকারের এখতিয়ারভুক্ত। এ সময় পশ্চিমবঙ্গের সাবেক রাজস্ব সভার সদস্য আহমেদ হাসান ইমরানকে ঘিরে ওঠা বিতর্ক নিয়েও প্রশ্নের মুখে পড়েন মুখ্যমন্ত্রী। তার বিরুদ্ধে বাংলাদেশের একটি উগ্রপন্থী সংগঠনের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ এবং বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিকে প্রভাবিত করার ষড়যন্ত্রে জড়িত থাকার দাবি নিয়ে আলোচনা চলছে।
তবে শুভেন্দু অধিকারী বলেন, কোনো ব্যক্তির বিরুদ্ধে সুনির্দিষ্ট তথ্য প্রমাণ ছাড়া মন্তব্য করা দায়িত্বশীল আচরণ হবে না। তিনি জানান, বিষয়টি যেহেতু কেন্দ্রীয় সরকারের নজরে এসেছে, তাই প্রয়োজনীয় তদন্ত কেন্দ্রীয় সংস্থাগুলোই করবে। সীমান্ত নিরাপত্তা জোরদারের প্রশ্নে মুখ্যমন্ত্রী জানান, পশ্চিমবঙ্গ সরকার ধারাবাহিকভাবে বিএসএফ এর কাছে প্রয়োজনীয় জমি হস্তান্তর করছে। তার দাবি, ইতোমধ্যে প্রায় 100 কিলোমিটার এলাকার জমি সীমান্ত সুরক্ষা অবকাঠামো নির্মাণের জন্য হস্তান্তর করা হয়েছে। বিশেষ করে উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ চিকেন নেক করিডোর সহ বিভিন্ন স্পর্শকাতর এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। তিনি বলেন, দেশের নিরাপত্তা নিশ্চিত করতে সীমান্ত ব্যবস্থাপনাকে আরও শক্তিশালী করা প্রয়োজন এবং নির্ধারিত সময়ের মধ্যেই এসব প্রকল্প সম্পন্ন করার লক্ষ্য নিয়ে কাজ করা হচ্ছে।